আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে জিন্দা। সাহাবায়ে কেরামকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম ওখানে গেলেন, যুদ্ধ করলেন। দীর্ঘদিন হয়ে যাওয়ার কারণে তাদের খাবার শেষ হয়ে গেল। তাদের কাছে খাবার নাই, পানি নাই, সব শেষ। না খেয়ে মরে যাওয়া লাগবে। এমন সময়ে সকল মুসলমানেরা ঐক্যবদ্ধ হলেন। পার্শ্ববর্তী অমুসলিম খ্রিস্টানদের কাছে গিয়ে বললেন, ভাইরে, যুদ্ধে এসেছি সত্য, কিন্তু খাবার নাই। মানবিক দিক বিবেচনা করে তোমরা কি আমাদেরকে কিছু খাবার পানি দিতে পারো? তারা ডাক দিয়া বলল, এটাই তো সুযোগ, আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো, খাবার নাই, এবার মরো, এবার না খেয়া মরো, যুদ্ধে তোমরা পরাজয় বরণ করো। মুসলমানরা বেগতিক অবস্থা দেখলেন, বেঁচে থাকার কোনো পদ্ধতি নাই। কয়েকদিনের ভিতরে দেখেন কাফেরদের ভিতরে, অমুসলিম মুশরিকদের ভিতরে খ্রিস্টানদের লিডার যে ছিল তাকে সাপ কামড় দিয়েছে। কে কামড় দিয়েছে? কথা বলেন না। তখন কি আর মেডিকেল ছিল? সাপ কামড় দিয়েছে। তারা তাদের ধর্মে যত ওঝা ছিল সব লাগিয়ে দিয়েছে, কিন্তু বিষ যায় না। এই লোকটা শেষ পর্যন্ত মরণাপন্ন অবস্থায় পৌঁছে গেল, মনে হয় আর বাঁচবে না। কোন সময় জানি মরে যায়, এমন একটা অবস্থায় যখন পৌঁছে গেল, সবাই সিদ্ধান্ত নিল, দেখি তো মুসলমানদের মধ্যে ঝাড়ফুঁক করার মতো কেউ আছে কিনা। মুসলমানদের কাছে এসে বলছে, শোনো মুসলমানেরা, তোমাদের মধ্যে ঝাড়ফুঁক করার মতো কেউ আছে কি? সবাই লিডারকে দেখিয়ে দিলেন, সেনাপতিকে দেখিয়ে দিলেন। তিনি বললেন, আমি পারবো ঝাড়ফুঁক করতে, কিন্তু তোমাদের কাছে খাবার চাইছিলাম, পানি চাইছিলাম, দিলে না। এবার সাপে কামড়াইছে, ভালো হইছে? কথা বলেন না কেন? খাবার চাইলাম দিলে না, পানি চাইলাম দিলে না, এখন সাপে কামড়াইছে, আসছো কেন? কয়, যা চাইবা তাই দিতে রাজি, এরপরেও বাঁচাও। বিপদে পড়লে সব কয়। কথা বলেন না কেন? বিপদের আগে এক পয়সা মসজিদে দিতে চায় না, বিপদের আগে হুজুরে দাওয়াত খাওয়াইতে চায় না। যখন দেখতেছে ছেলে আর আগের মতো কথা কইতে পারে না, সাকরাত শুরু হয়েছে, হুজুর যা আছে হাফ 14 গোষ্ঠী শুদ্ধ আসেন, একটু দোয়া কইরা দেন। কথা বলেন না কেন? এখন দেখবেন সব ঠিক। তিনি বললেন, কি বলতে চাও বলো? সবাই ডাক দিয়া বলছে, মুসলমানেরা শোনো, আমাদের লিডার সাপের কামড়ে মরে যায়, তোমাদের কাছে কিছু থাকলে করো। তিনি বললেন, তোমরা বিনিময়ে কি দিবে বলো? দেখেন, একজন মুসলিম আর চিকিৎসা করতে যাচ্ছেন মুশরিককে। তারা বলছে, আমরা কমপক্ষে 30টা ছাগল দিব। কয়টা? আসতে কইলেন যে 30টা ছাগল। তিনি বলেন, বাড়াইয়া দেওয়া লাগবে। তারা বলে, আরো প্রয়োজনে বাড়াইয়া দিব। তিনি তার কাছে পৌঁছে গেলেন, যেখানে সাপ কামড় দিয়েছে ওখানে। তিনি কি যেন তিলাওয়াত করলেন, ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথে পুরা বডি থেকে তার বিষাক্ত বিষ বের হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। 30টা ছাগলও দিয়েছে, আরো বেশি দিয়েছে। সাহাবায়ে কেরাম 2 গ্রুপ হয়ে গেলেন। ঝাড়ফুঁক করে যে আমরা নিলাম, এখন তো আমরা মরে যাচ্ছি না খাইয়া, এই মুহূর্তে কি এই জিনিসটা খাওয়া জায়েজ হবে কিনা? ওই আপনাদের মতো কেউ জায়েজ, কেউ না জায়েজ। জায়েজ হবে কিনা? ঝাড়ফুঁক করে নিয়েছি, তাও মুসলমানদের কাছ থেকে ঝাড়ফুঁক নয়, করেছেন অমুসলিমকে। এই ছাগল খাওয়া জায়েজ হবে কিনা? কেউ বলতে লাগলেন, ঝাড়ফুঁক কি আর খারাপ জিনিস দিয়ে করছে? ঝাড়ফুঁক তো কোরআন দিয়ে করছে, জায়েজ। সাহাবায়ে কেরাম 2 গ্রুপ হয়ে গেলেন, সিদ্ধান্ত নিলেন, না আমরা খাবো না, আগে রাসূলের কাছে যাই। 30টা ছাগলকে রশ্মি দিয়ে বেঁধে রাসূলের দরবারে। রাসূল বলেন, ঘটনা কি? এগুলা কি নিয়ে আসছে ইয়া রাসূলুল্লাহ? একজন মুশরিক, একজন খ্রিস্টানের সাপে কামড় দিয়েছে, তিনি তাকে ঝাড়ফুঁক করেছেন, এগুলা নিয়ে আসছেন, খাওয়া জায়েজ কিনা? জায়েজ। নবীজি বললেন, তোমরা খাও, আর আমার জন্য একটা প্যাকেট বাড়িতে পাঠাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। তোমরা তো খাও,
আর একটা প্যাকেট আমার বাড়িতে দিও। সুবহানাল্লাহ বললেন না? কি বুঝলেন? কন্টাক্ট করে 30টা ছাগল কন্টাক্ট করে কিন্তু ঝাড়ফুঁক করছে। এখন না যাই হইছে, আপনি দিবেন না, যে দিতেছে আজকে টাকা নিম, পকেট থেকে নিম। রসুলের সাহাবী 30টা ছাগলের বিনিময় ঝাড়ফুঁক করছে। জায়েজ হইছে না না জায়েজ? রসুল বলছেন তোমরা খাও, আমাকেও দাও, এটা চিকিৎসা করেছো, হালাল। কি? তাহলে বোঝা গেল ঝাড়ফুঁক দিয়া কন্টাক্ট করে নেওয়া যদি কমে, আর আপনার কমে না, শুধু আপনি দিতেই আছেন, এটা কি জিনিস? কমা তো লাগবে, এজন্য জায়েজ। এমন কথা হলো তিনি কি দিয়ে ঝাড়ফুঁক করলেন? নবীজি বললেন শোনো, কি দিয়ে তুমি ফু দিয়েছো যার কারণে রোগী সুস্থ হয়ে গিয়েছে? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি কোন জিনিস তো বুঝি না, কি পড়া লাগবে আমি জানি না। যেখানে কামড় দিয়েছে হাত রেখে ওখানে আমি 7 বার সূরা ফাতিহা বলে ফু দিয়েছি। সূরা ফাতিহার বরকতে আল্লাহ তাআলা সাথে সাথে সুস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে তো আপনাদেরকে জানাইয়া দিলাম হুজুর কি দিয়া দেয়, ঘুমর ফাঁস করে দিলাম। কিন্তু এই যে হুজুর যে মনে মনে পড়ে, জুরে কয় না, আপনারা শিখে ফেলবেন। দেখছেন নি, শিখে ফেলবেন, এই জন্য হুজুর জুরে কয় না। আপনাদেরকে বুঝাই দিলাম সূরা ফাতিহা কি। সবাই বলেন না, জবানটা পবিত্র থাকা লাগবে। তো সিগারেট খাইয়া ফাতিহা পড়লেন কানো যদি, জবানটা পবিত্র থাকা লাগবে, তাইলেই কাজ হবে। 7 বার ঝাড় দিয়েছেন, সূরা ফাতিহা পড়ে সুস্থ করে দিয়েছেন কে? আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে বসালেন আর বললেন সাহাবীরা শোনো রে, সূরা ফাতিহা দিয়ে এই কাজ শুধু চলে না, ঘরের ভিতরে যদি জিন্নাত বর করে ফেলে, পুরা ঘরকে নষ্ট করে দিতে চায়, ওই ঘরের ভিতরে পানির মধ্যে সূরা ফাতিহা তিলাওয়াত করে ওই পানি যদি ঘরে ছিটিয়ে দেওয়া হয় আর আওয়াজ করে সূরা ফাতিহা তিলাওয়াত করা হয়, ওই ঘরের ভিতর থেকে জিন্নাতের প্রভাব কমে যাবে। সুবহানাল্লাহ বলেন। কোন বাচ্চাকে জিন্নাত ধরেছে, ভূত ধরেছে, আপনারা যেটা বলেন প্রচলিত শব্দে, হুজুর খুঁজে পাচ্ছেন না, ইমাম সাহেব ঘুমাইতেছেন, কাউরে খুঁজে পাওয়া যায় না, বাচ্চা চিল্লায়, সব ভেঙে ফেলে দিচ্ছে। বাচ্চার বয়স 3 বছর, রুটি খাইছে 40টা। হয় কি হয় না? আরে হয়তো হইছে, তো এমন আমার জানা মতে হইছে। বাচ্চার বয়স কয় বছর? রুটি খাইছে কয়টা? 10 মিনিট পর ওকে আবার দেব। মহা বিপদে। আপনি হুজুর খুঁজতেছেন, হুজুর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বাচ্চার বডিতে সূরা বাকারার শেষ 2 আয়াত আর সূরা ফাতিহা যতবার পড়েন, যতবার ভাল লাগে পড়ে ফুঁক দেন, যত বড় ভূত আর জিন্নাত থাকুক দৌড়ে পলায়ন করবে। সুবহানাল্লাহ বলে। সব শিখাই দিতেছি, কিন্তু পয়সা তো আমারে দিবেন না, ফিরি ফিরি শিখাই দিতেছি। আর অনেক আছে সূরা ফাতিহার, এগুলো বললে আমার মূল আলোচনা সংক্ষেপ করে দিতে হবে। এই পৃথিবীতে অনেকগুলো শিরক আছে, শিরকের অভাব নাই। সাহাবায়ে কেরাম রাসূল পাককে জিজ্ঞাসা করলেন, সুইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি শিরকে, বা সুইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবাইরে। সাহাবায়ে কেরাম রাসূল পাককে জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসিত হলেন, ইয়া রাসূলুল্লাহ কবিরা গুনাহ কি? আকবরুল কাবাইর, বড় অপরাধ কি? রাসূল বললেন, আন তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, এর চাইতে বড় অপরাধ আর নাই। অনেক শিরিক আছে, আমরা অল্প কিছু শিরিক নিয়ে আজকে কথা বলবো। শিরকের 7টা সিঁড়ি আছে। সিঁড়ি কয়টা? আমরা জানি না যে আমরা যে হাসতে হাসতে, কথা বলতে বলতে, নামাজ পড়তে পড়তে যে মুশরিক হয়ে যাচ্ছে আমরা জানি না। এর মধ্যে একটা শিরক হলো শিরকুর রিহাল। এটা হচ্ছে নিয়ত করে আল্লাহ যা করতে বললেননি তা করা। যেমন নিয়ত করে কবর জিয়ারত করা শিরক। বিশ্বাস হইল না? কবর জিয়ারত গুনাহ না সওয়াব? সবাই বলেন। রাসূল বলেছেন তোমরা কবর জিয়ারত করো, সুযোগ থাকলে কবরের কাছে যাও,
ওখানে গিয়া দিল নরম করো, দেখো পৃথিবীর যেই মানুষের কথায় হাজার হাজার মানুষ উঠতো আর বসতো, এই মানুষটা এখন মাটির নিচে, কথা বলতে পারে না। ওখানে যাও, গিয়ে দেখো। কিন্তু কবর নিয়ত করে জিয়ারত করা জায়েজ? বলেন না জায়েজ? আপনি বললেন আমার বাপ মারা গেছেন, যেমন আমার বাবা মারা গেছেন 2012 10 ফেব্রুয়ারি, আর আমি নিয়ত করলাম না আজকে আমি সিলেটে যাব বাবার কবর জিয়ারত করতে, পুরো সফর গুনাহ হয়ে যাবে। আপনি নিয়ত করে সফর করতে পারবেন না। আপনি আপনার প্রয়োজনে যাবেন এবং প্রয়োজনের ভিতরে আপনি জিয়ারত করবেন। সুবহানাল্লাহ বলেন না? দেখবেন অনেক ঈদের আগে পরে বিভিন্ন জায়গায় ফেস্টুন লাগায় যে আমরা ঈদের পরে 2 গাড়ি বাস নিয়ে শাহজালালের মাজার জিয়ারত করতে যাব, ভাড়া 2000 টাকা। কথা কোনটা কেন? এগুলো করে কি করে না? আপনারা মনে নতুন শুনছেন আমার কাছ থেকে। করে কি করে না? জায়েজ না না জায়েজ? রব বলেছেন শিরক, রব বলেছেন শিরক করবে। শিরক। আমি বলছি না শাহজালালের কবর জিয়ারত করতে নিষেধ করছি না, অবশ্যই করবেন। শাহপরানের কবর জিয়ারত করবেন, বড় বড় বুজুর্গদের ওয়ালির কবর জিয়ারত করবেন, নিষেধ না, সওয়াব, ভালো কাজ। নিয়ত করে যাওয়া জায়েজ নাই। সন্দেহ আছে? বলেন না সন্দেহ আছে? যেতে পারবেন। আজকাল কেমন হয়ে গিয়েছে এটা বলে শিরকুর রিহাল আউলিয়া ইল্লাহ, এটা এমন হয়ে গিয়েছে আজকে যে দেখবেন আমরা যারা এখানে বসেছি, এই পৃথিবীতে আল্লাহর সবথেকে দামি ঘর হচ্ছে কাবা। কোনটা? সবাই বলেন না। কাবা ঘরে যারা এই কালো ঘরটা মুছে কাজ করে, কাজের লোক, কর্মচারী, ওরা কি জুতা খুলে মুছে না জুতা সহ? বলেন না, সত্য কথা বলবেন। জুতা খুলে না জুতা সহ? এই জায়গার মতো দামি জায়গা পৃথিবীতে আর আছে? এখানে জুতা খুলে গেছে না জুতা নিয়ে গেছে? তাহলে বোঝা গেল জুতা নিয়ে যাওয়া অপরাধ যদি জুতা পবিত্র থাকে। আমার কথা বুঝতে পেরেছেন? আপনার জুতা যদি পবিত্র হয়, মানে পাক হয়, পাক, এই জুতা নিয়ে মসজিদে এসে জুতা সহ নামাজ জায়েজ। নামাজ বলেন, নামাজ। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হয় না? আপনার জুতা যদি পাক হয়, জুতার উপরের অংশ যেখানের সাথে আপনার জুতা পায়ের পাতা লাগানো, এই অংশ যদি পাক হয়, এই জুতা দিয়ে নামাজ, বলেন না, নামাজ জায়েজ। নামাজ জায়েজ। আপনারা যারা বাইতুল্লাহ জিয়ারতে গিয়েছেন বা যান, আপনারা জিয়ারত করে বাইতুল্লাহ থেকে পিছন দিকে ব্যাক করে ফিরেন, বুক বাইতুল্লাহর দিকে দিয়া পিছনে হেঁটে হেঁটে যান। যান যান মানে বাইতুল্লাহ এখানে আপনি এভাবে পিছনে পিছনে আসলেন, যে আদব রক্ষা করলেন। করেন? কথা বলেন না কেন? করেন না। বাইতুল্লাহর মতো ঘরে গিয়াও বাইতুল্লাহর দিকে পিঠ দিয়া ঘোরাঘুরি করেন, বাইতুল্লাহ থেকে যেদিকে মন চায় সেদিকে বের হন। আপনি গেলেন মসজিদে নববীতে, আপনি গেলেন রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ, যে কোনো দরজা দিয়ে বাহির হওয়া যায় না? গলা মনে যায় না? রাসূলের রওজা, রাসূলের কবর যেখানে আছে, এখানে পিঠ দিয়া মানুষ বের হয়ে যায় না? কথা বলেন, যায় না? তাইলে রাসূলের কবর যেখানে, ওখানেও মানুষ পিছন দিকে ব্যাক করে না। আল্লাহর ঘর যেখানে, ওখানেও মানুষ পিছন দিকে ব্যাক করে না। আর বাংলাদেশের কিছু মাজারে আপনি যখন ঢুকবেন, জুতা নিতেও দেয় না, জুতা পিছনে রেখে দিতে বলে, এমনকি ঢুকবার পরে বলে পিঠ দেওয়া যাবে না, আস্তে আস্তে পিছন দিয়ে ব্যাক করা লাগবে, বলে কি বলে না? এই সমস্ত কাজ প্রকাশ্য শিরিক। আর যারা করে তারা মুশরিক, যারা এদেরকে সহযোগিতা করে তারা জালেম। ঠিক কিনা বলেন? আল্লাহর ঘরে যা হচ্ছে না, আল্লাহর ঘরের সাথে যা হয় না, আপনার ওখানে কবরে এখন বিয়াদবি হচ্ছে।
আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? আল্লাহর ঘরে আপনি যাচ্ছেন, বিভিন্ন মাজারে যাবেন, দেখবেন আপনার বলে ঘুরে নামতে পারবেন না, আপনি পিঠ দিয়ে পিছনে, মানে মরলে মরছেন, আপনি ভাবি নামে, এটা গরম মাজার। কি আমি একবার গেলাম এক জায়গায়, আমি নাম বলতেছি না, এক জায়গায় গেলাম, আমি নাম বলবো না, আগেই বলছি, গেলাম এক জায়গায় গেলাম, দেখতেও গেলাম, আর চিন্তা করলাম যে আছে, আমি তো জিয়ারত করতে গেছি, জিয়ারত করতে গেলাম, জিয়ারত করলাম। যখন আমি নেমে যাব, একজন এসে বলছে আপনি এভাবে নামতে পারবেন না। কেন? আপনার বেয়াদবি। বেয়াদবি কেন? আপনি পিঠ দেখাতে পারবেন না আল্লাহর ওলিরে। চিন্তা করছেন, আল্লাহর ওলিরে কি দেখাতে পারবেন না? পিঠ দেখাতে পারবেন। আমার পিঠে কি হয়েছে? আল্লাহর ঘর যেদিকে মন চায় সেদিকে বের হওয়া যায়, পিঠ দেখাতে পারবেন না। বললাম কেন? কয় মাজার গরম। বললাম আমি ঠান্ডার কাপড় পরে হাঁটতে পারতেছি না, ঠান্ডার দিন, ঠান্ডার কাপড় পরা আমার, আর হোক হইতেছে গরম। মনে রাখবেন, এটা হচ্ছে একটা চূড়ান্ত পর্যায়ের ব্যবসা। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এগুলো আছে, এই দুনিয়ায় আছে। শিরক। মাজারে গিয়া, কবরে গিয়া মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া শিরক। কিছু চাওয়া দিতে পারেন কে? চাইবো কার কাছে? আওয়াজ করে দোয়া করবো কার কাছে? বাচ্চা চাইবো কার কাছে? রিজিক চাইবো কার কাছে? রোগ মুক্তির জন্য চাইবো কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যা চাওয়া যায় তা যদি গায়রুল্লাহর কাছে, বান্দার কাছে চাওয়া যায়, মৃত মানুষের কাছে চাওয়া যায়, শিরক। কি? আপনাদেরকে আরেকটা কথা বলি, এই যে আয়াত বললাম যে আমরা পূজা করি, রাসূল যেদিন, রাসূলের দাদা, রাসূলের জন্মের আগে আবরাহা যখন আসলো কাবা ভেঙে ফেলতে, তখন কাবা ঘরের ভিতরে 360টার উপরে মূর্তি ছিল না? ছিল না? আপনাদের বিশ্বাস হয় না? ছিল। কিন্তু কাবার চাবিটা রাসূলের পাকের দাদা কোন মূর্তির কাছে দেন নাই, দিয়েছেন আরেকজন ব্যক্তির কাছে যে আল্লাহকে বিশ্বাস করত। সুবহানাল্লাহ বললেন। রাসূলের পাকের দাদা, যদিও তখন রাসূল আসেননি এবং তিনি ওই সময়কার ধর্মের ধার্মিক ছিলেন, তিনি এটা ভালো করেই বুঝতে পেরেছেন যে কাবা ঘরের ভিতরে মূর্তি আছে ঠিকই, কিন্তু ওদের কাছে চাবি দিলে কাবা ঘরে আব্রাহাত থেকে বাঁচাইতে পারতো না। কথা বলেন না কেন? এজন্য তাদের কাছে চাবি না দিয়া একজন ব্যক্তির কাছে দিছেন, সাধারণ পাবলিকের কাছে দিছেন। তাহলে বুঝা গেল মরা মানুষ, পড়ে যাওয়া বস্তু, জড় পদার্থ, তার জীবন নাই, সে কারো উপকার করতে পারে। আব্দুল কাদের জিলানী, শাহজালাল মুজাররদ ইয়ামানি জবরদস্ত আল্লাহর ওলি, সন্দেহ। কিন্তু তাদের চাইতে যারা আপনারা জীবিত আছেন এখনো আপনারা দামি, তাদের চাইতে আপনারা এখনো বহুত দামি। এর কারণ হলো আজকে চাইলে শাহজালাল উঠে 2 রাকাত জুমার সালাত পড়তে পারবেন, আজকে চাইলে সূরা কাহফ তেলাওয়াত করতে পারবেন, আজকে চাইলে রাত্রে তাহাজ্জুদ পড়তে পারবেন। কিন্তু এই সমাজের সবথেকে বড় চোর আর বদমাইশ যে, সেও চাইলে পুরো রাত তাহাজ্জুদে কাটাইয়া দিতে পারে। তাহলে হায়াতে জিন্দেগি বাকি আছে, এখন আল্লাহর সাথে সম্পর্ক করার সুযোগ। কথা লম্বা হয়ে যায়। তাহলে 1 নাম্বার, নিয়ত করে কবর জিয়ারতে যাওয়া যাবে। 2 নাম্বার, শিরকের আরেকটা অংশ হলো আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করা। কে বললো আমার মায়ের কসম, এটা অরিজিনাল মুশরিক। এগুলো মানে আপনারা নতুন শুনছেন, মানে কেউ মায়ের কসম দেয় না, দেয়। কসম কার নামে?
আর শপথ হবে কার নামে? ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহে যাই বলেন, কসম কার নামে? আসতে বললেন যে শপথ হবে কার নামে? আপনি বলেন আমার বাবার কসম, আপনি আপনার বাচ্চার মাথায় হাত রাইকা বলেন কসম, আসলে তো আপনি বাটপার, আপনি আসলে কসম করতেছেন না, ওই পাবলিককে ঠকাইতেছেন। কথা বলেন না, আসলে তো কসম হয় নাই। অন্যের নামে কসম হবে কেন? শিরিক। এরপরে এখন নতুন কসম করে এখানে এই গলার হাত দিয়ে ভাবে, গলায় হাত দিয়ে টান দে, কথা বল না, এখানে হাত দিয়ে কসম, তুমি কি শয়তান? এখানে কি কথা বলছেন না কেন? এগুলা হয় কি হয় না? এখানে কি এর কসম? সবগুলা শিরিক। সবগুলা কি বলেন না? সবগুলা। আবার বলেন সবগুলা। সবাই বলেন সবগুলা। তাহলে কসম শপথ হবে কার নামে? আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে শপথ শিরিক। শপথ কি? পরিষ্কার। কয়টা বললাম? দুইটা। 3 নাম্বার তাবিজ। তাবিজ, তাবিজ লটকানো। রাসূল বলেছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যেই তাবিজে আল্লাহর নাম ছাড়া, কোরআন সুন্নাহ ছাড়া শিরকি কোনো কথা থাকবে, কুফরি কালাম থাকবে, ব্ল্যাক ম্যাজিক থাকবে, জাদু থাকবে, এটা লটকানো শিরিক। বলেন শিরিক। সবাই বলেন শিরিক। তাবিজ লটকানো, গলায় দেন, হাতে দেন, আর যেখানে মন চায় দেন, যদি আল্লাহর নাম ছাড়া, রাসূলের নাম ছাড়া, কোরআন সুন্নাহ ছাড়া আরো কোন জিনিস থাকে, তাবিজে লিখে দিছে ফেরাউনের নাম। কার নাম? গলা লই আটতেছে। মনে রাখবেন রাসূল বলেছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, আল্লাহর নাম ছাড়া, রাসূলের নাম ছাড়া, কোরআন সুন্নাহ ছাড়া ভিন্ন কোন জিনিস, হারাম কোন জিনিস, দেবদেবীর নাম, শিরকি নাম, কুফরি নাম, এরপরে ব্ল্যাক ম্যাজিক, জাদু, এগুলা লটকানো শিরিক। লটকানো, সবাই বলেন লটকানো। জান্নাতে যাওয়া যাবে? কয়টা বলছি? 4 নাম্বার ঝাড়ফুঁক। ফু দেওয়া, ঝাড়ফুঁক। ঝাড়ফুঁক জায়েজ, কিন্তু আল্লাহর নাম ছাড়া, রাসূলের নাম ছাড়া, কোরআন সুন্নাহ ছাড়া অন্য কোন জিনিস দিয়ে যদি কেউ ঝাড়ফুঁক করে শিরিক। বলেন না কি? কি? সবাই বলেন আল্লাহর নাম, কোরআনের নাম ছাড়া অন্য জিনিস দিয়ে ঝাড়ফুঁক করা। সবাই বলেন। বিশ্বাস হয় না? শিরিক। কোরআন দিয়ে ঝাড়ফুঁক করতে আপত্তি নেই, এটা হাদিসে আছে, রাসূল করতে বলেছেন এবং ঝাড়ফুঁক করে পয়সা নিতেও বলছেন। না কেন? টাকা তো নিত, দেখতেছেন নি? সালাক দেখতেছেন? আমাদেরকে শেয়ার করতে টাকা না, টাকা বেশি করে নিতেই। ঝাড়ফুঁক করে, ঝাড়ফুঁক দিয়া, কোরআন সুন্নাহ দিয়া যদি পয়সা নেয়, জায়েজ না না জায়েজ? জায়েজ। সব না জায়েজ কোন ওয়াজ করতেছি আমি, জায়েজ। বলেন জায়েজ। এমন কি কন্ট্রাক্ট করে নেওয়াও জায়েজ, এটা ডাক্তারি। আরে রাসূলের একটা মেশকাতের বাব আছে, বাবু তিব্বে ওর রেকাক, ডাক্তার এবং ডাক্তারি, এটা হচ্ছে চিকিৎসা। যখন আপনার মেডিকেল সায়েন্সের আজকের এগুলো ছিল না, তখন তো ওগুলাই ছিল, এগুলো চিকিৎসা। কেমনে আপনাদেরকে হাদিস শোনাচ্ছে। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শুনেন কি বলতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে জিন্দা। সাহাবায়ে কেরামকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম ওখানে গেলেন, যুদ্ধ করলেন। দীর্ঘদিন হয়ে যাওয়ার কারণে তাদের খাবার শেষ হয়ে গেল। তাদের কাছে খাবার নাই, পানি নাই, সব শেষ। না খেয়ে মরে যাওয়া লাগবে। এমন সময়ে সকল মুসলমানেরা ঐক্যবদ্ধ হলেন।
পার্শ্ববর্তী অমুসলিম খ্রিস্টানদের কাছে গিয়ে বললেন, ভাইরে, যুদ্ধে এসেছি সত্য, কিন্তু খাবার নাই। মানবিক দিক বিবেচনা করে তোমরা কি আমাদেরকে কিছু খাবার পানি দিতে পারো? তারা ডাক দিয়া বলল, এটাই তো সুযোগ, আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো, খাবার নাই, এবার মরো, এবার না খেয়া মরো, যুদ্ধে তোমরা পরাজয় বরণ করো। মুসলমানরা বেগতিক অবস্থা দেখলেন, বেঁচে থাকার কোনো পদ্ধতি নাই। কয়েকদিনের ভিতরে দেখেন কাফেরদের ভিতরে, অমুসলিম মুশরিকদের ভিতরে খ্রিস্টানদের লিডার যে ছিল তাকে সাপ কামড় দিয়েছে। কে কামড় দিছে? কথা বলেন না। তখন কি আর মেডিকেল ছিল? সাপ কামড় দিয়েছে। তারা তাদের ধর্মে যত উঝা ছিল সব লাগিয়ে দিয়েছে, কিন্তু বিষ যায় না। এই লোকটা শেষ পর্যন্ত মরণাপন্ন অবস্থায় পৌঁছে গেল, মনে হয় আর বাঁচবে না। কোন সময় জানি মরে যায়, এমন একটা অবস্থায় যখন পৌঁছে গেল, সবাই সিদ্ধান্ত নিল, দেখি তো মুসলমানদের মধ্যে ঝাড়ফুঁক করার মতো কেউ আছে কিনা। মুসলমানদের কাছে এসে বলছে, শোনো মুসলমানেরা, তোমাদের মধ্যে ঝাড়ফুঁক করার মতো কেউ আছে কি? সবাই লিডারকে দেখিয়ে দিলেন, সেনাপতিকে দেখিয়ে দিলেন। তিনি বললেন, আমি পারবো ঝাড়ফুঁক করতে, কিন্তু তোমাদের কাছে খাবার চাইছিলাম, পানি চাইছিলাম, দিলে না। এবার সাপে কামড়াইছে, ভালো হইছে? কথা বলেন না কেন? খাবার চাইলাম দিলে না, পানি চাইলাম দিলে না, এখন সাপে কামড়াইছে, আসছো কেন? কয়, যা চাইবা তাই দিতে রাজি, এরপরেও বাঁচাও। বিপদে পড়লে সব কয়। কথা বলেন না কেন? বিপদের আগে এক পয়সা মসজিদে দিতে চায় না, বিপদের আগে হুজুরে দাওয়াত খাওয়াইতে চায় না। যখন দেখতেছে ছেলে আর আগের মতো কথা কইতে পারে না, সাকরাত শুরু হয়েছে, হুজুর যা আছে হাফ 14 গোষ্ঠী শুদ্ধ আসেন, একটু দোয়া কইরা দেন। কথা বলেন না কেন? এখন দেখবেন সব ঠিক। তিনি বললেন, কি বলতে চাও বলো? সবাই ডাক দিয়া বলছে, মুসলমানেরা শোনো, আমাদের লিডার সাপের কামড়ে মরে যায়, তোমাদের কাছে কিছু থাকলে করো। তিনি বললেন, তোমরা বিনিময়ে কি দিবে বলো? দেখেন, একজন মুসলিম আর চিকিৎসা করতে যাচ্ছেন মুশরিককে। তারা বলছে, আমরা কমপক্ষে 30টা ছাগল দিব। কয়টা? আসতে কইলেন যে 30টা ছাগল। তিনি বলেন, বাড়াইয়া দেওয়া লাগবে। তারা বলে, আরো প্রয়োজনে বাড়াইয়া দিব। তিনি তার কাছে পৌঁছে গেলেন, যেখানে সাপ কামড় দিয়েছে ওখানে। তিনি কি যেন তিলাওয়াত করলেন, ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথে পুরা বডি থেকে তার বিষাক্ত বিষ বের হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। 30টা ছাগলও দিয়েছে, আরো বেশি দিয়েছে। সাহাবায়ে কেরাম 2 গ্রুপ হয়ে গেলেন। ঝাড়ফুঁক করে যে আমরা নিলাম, এখন তো আমরা মরে যাচ্ছি না খাইয়া, এই মুহূর্তে কি এই জিনিসটা খাওয়া জায়েজ হবে কিনা? ওই আপনাদের মতো কেউ জায়েজ, কেউ না জায়েজ। জায়েজ হবে কিনা? ঝাড়ফুঁক করে নিয়েছি, তাও মুসলমানদের কাছ থেকে ঝাড়ফুঁক নয়, করেছেন অমুসলিমকে। এই ছাগল খাওয়া জায়েজ হবে কিনা? কেউ বলতে লাগলেন, ঝাড়ফুঁক কি আর খারাপ জিনিস দিয়ে করছে? ঝাড়ফুঁক তো কোরআন দিয়ে করছে, জায়েজ। সাহাবায়ে কেরাম 2 গ্রুপ হয়ে গেলেন, সিদ্ধান্ত নিলেন, না আমরা খাবো না, আগে রাসূলের কাছে যাই। 30টা ছাগলকে রশ্মি দিয়ে বেঁধে রাসূলের দরবারে। রাসূল বলেন, ঘটনা কি? এগুলা কি নিয়ে আসছে ইয়া রাসূলুল্লাহ? একজন মুশরিক, একজন খ্রিস্টানের সাপে কামড় দিয়েছে, তিনি তাকে ঝাড়ফুঁক করেছেন, এগুলা নিয়ে আসছেন, খাওয়া জায়েজ কিনা? জায়েজ। নবীজি বললেন, তোমরা খাও, আর আমার জন্য একটা প্যাকেট বাড়িতে পাঠাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। তোমরা তো খাও, আর একটা প্যাকেট আমার বাড়িতে দিও। সুবহানাল্লাহ বললেন না? কি বুঝলেন? কন্টাক্ট করে 30টা ছাগল কন্টাক্ট করে কিন্তু ঝাড়ফুঁক করছে। এখন না যাই হইছে, আপনি দিবেন না, যে দিতেছে, আজকে টাকা নিম, পকেট থেকে নিম। রাসূলের সাহাবী 30টা ছাগলের বিনিময়ে ঝাড়ফুঁক করছে। জায়েজ হইছে না না জায়েজ? রাসূল বলছেন, তোমরা খাও, আমাকেও দাও, এটা চিকিৎসা করেছো, হালাল। কি? তাহলে বোঝা গেল ঝাড়ফুঁক দিয়া
কন্টাক্ট করে নেওয়াও যদি কমে, আর আপনার কমে না, শুধু আপনি দিতেই আছেন, এটা কি জিনিস? কমা তো লাগবে, এজন্য জায়েজ। এমন কথা হলো তিনি কি দিয়ে ঝাড়ফুঁক করলেন? নবীজি বললেন, শোনো, কি দিয়ে তুমি ফু দিয়েছো যার কারণে রোগী সুস্থ হয়ে গিয়েছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমি কোন জিনিস তো বুঝি না, কি পড়া লাগবে আমি জানি না। যেখানে কামড় দিয়েছে হাত রেখে, ওখানে আমি 7 বার সূরা ফাতিহা বলে ফু দিয়েছি। সূরা ফাতিহার বরকতে আল্লাহ তাআলা সাথে সাথে সুস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে তো আপনাদেরকে জানাইয়া দিলাম হুজুর কি দিয়া দেয়, ঘুমর ফাঁস করে দিলাম। কিন্তু এই যে হুজুর যে মনে মনে পড়ে, জুরে কয় না, আপনারা শিখে ফেলবেন, দেখছেন নি, শিখে ফেলবেন, এই জন্য হুজুর জুরে কয় না। আপনাদেরকে বুঝাই দিলাম সূরা ফাতিহা কি। সবাই বলেন না, জবানটা পবিত্র থাকা লাগবে। তো সিগারেট খাইয়া ফাতিহা পড়লেন কানো যদি, জবানটা পবিত্র থাকা লাগবে, তাইলেই কাজ হবে। 7 বার ঝাড় দিয়েছেন, সূরা ফাতিহা পড়ে সুস্থ করে দিয়েছেন কে? আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে বসালেন আর বললেন, সাহাবীরা শোনো রে, সূরা ফাতিহা দিয়ে এই কাজ শুধু চলে না, ঘরের ভিতরে যদি জিন্নাত বর করে ফেলে, পুরা ঘরকে নষ্ট করে দিতে চায়, ওই ঘরের ভিতরে পানির মধ্যে সূরা ফাতিহা তিলাওয়াত করে ওই পানি যদি ঘরে ছিটিয়ে দেওয়া হয় আর আওয়াজ করে সূরা ফাতিহা তিলাওয়াত করা হয়, ওই ঘরের ভিতর থেকে জিন্নাতের প্রভাব কমে যাবে। সুবহানাল্লাহ বলেন। কোন বাচ্চাকে জিন্নাত ধরেছে, ভূত ধরেছে, আপনারা যেটা বলেন প্রচলিত শব্দে, হুজুর খুঁজে পাচ্ছেন না, ইমাম সাহেব ঘুমাইতেছেন, কাউরে খুঁজে পাওয়া যায় না, বাচ্চা চিল্লায়, সব ভেঙে ফেলে দিচ্ছে। বাচ্চার বয়স 3 বছর, রুটি খাইছে 40টা। হয় কি হয় না? আরে হয়তো হইছে, তো এমন আমার জানা মতে হইছে। বাচ্চার বয়স কয় বছর? রুটি খাইছে কয়টা? 10 মিনিট পর ওকে আবার দেব। মহা বিপদে। আপনি হুজুর খুঁজতেছেন, হুজুর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বাচ্চার বডিতে সূরা বাকারার শেষ 2 আয়াত আর সূরা ফাতিহা যতবার পড়েন, যতবার ভাল লাগে পড়ে ফুঁক দেন, যত বড় ভূত আর জিন্নাত থাকুক দৌড়ে পলায়ন করবে। সুবহানাল্লাহ বলে। সব শিখাই দিতেছি, কিন্তু পয়সা তো আমারে দিবেন না, ফিরি ফিরি শিখাই দিতেছি। আর অনেক আছে সূরা ফাতিহার, এগুলো বললে আমার মূল আলোচনা সংক্ষেপ করে দিতে হবে। তাইলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ঝাড়ফুঁক করলেন এবং সহিহ কোরআন দিয়ে করেছেন। জায়েজ না না জায়েজ? তাহলে কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে রাসূল যেভাবে বলেছেন সেভাবে করতে না জায়েজ না জায়েজ? না জায়েজ না জায়েজ? জায়েজ। পরিষ্কার। আর যদি কেউ কোরআন সুন্নাহর বিপরীতে ঝাড়ফুঁক করে, শিরক। কি শিরক? কয়টা বলছি? 4টা। কয়টা? 5 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 5 নাম্বার শিরক হলো গণকের কাছে হাত দেখানো। এগুলা মনে হয় বাংলাদেশে দেখায় না। নিজের মেয়ের বিয়ে হচ্ছে না, দাদারে বলছে, দাদা গনে দেখেন তো আমার মেয়ের বিয়ে হবে কোন দিন। হাত দেখানো হারাম, শিরক। হাত দেখে গনে গনে কোন জিনিস বলা শিরক। একজন গনে গনে বলছে, বাবারে আগামী বছর তুমি বিয়ে করবা। গনে বলছে আগামী বছর বিয়ে করবা, 10 বছরের ভিতরে কোটি টাকার মালিক হইবা। গনে গনে বলতেছে আসলে বিয়ে করছে 10 বছর আগে। 10 বছর আগে বিয়ে করে লিস, গয়না কইতেছে আগামী বছর বিয়ে করবে। তোমার কপালে এটাই লেখা। জুতা খুলে দিছে বাড়ি। মারলেন কেন? এটাই তো তোমার কপালে লেখা। এটা গনে পাও নাই কোনো জায়গায়? কথা বলেন না কেন? এটা গনাগনি করে দেখো নাই কোনো জায়গায় লেখা আছে? এই জন্যে মনে রাখবেন, যারা গণকের কাছে হাত দেখায়, আল্লাহ রাসূল বলেছেন শিরক। যেই ব্যক্তি গণকের কাছে হাত দেখালো, সে যদি আল্লাহর কোন ওলিও হয়, 40 রাত্রের তার ইবাদত কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন। সহিহ হাদিসে রাসূল বলেছেন, যারা গণকের কাছে হাত দেখায় 40 দিন রাতের ইবাদত কবুল হয় না। 40 দিন রাত সে তাকে নাপাক আর অপবিত্র। আপনি চিন্তা করেন, এই লোকটা যদি এই মুহূর্তে মারা যায় কি অবস্থা হবে? আপনি চিন্তা করেন একবার, এই লোকটা যদি মারা যায়। কয়টা বললাম?
অনেকগুলো বলার কথা ছিল, এই 60টা, আরো বলার কথা আমার 17টা, আর হবে না আজকে। আমার বন্ধুগণ, 6 নম্বর যে কথা আপনাদের কাছে বলতে চাই, 6 নম্বর শিরক হলো অশুভ লক্ষণ। এটা কিন্তু আমাদের সমাজে খুব সচরাচর পাওয়া যায়। কিসের লক্ষণ? কোন জিনিসকে অশুভ মনে করা শিরক। কারণ ইসলামের কোন লক্ষণ অশুভ হতে পারে না। অমুক মাসের অত তারিখে নিজের মেয়েরে বিয়া দেওয়া অশুভ, এলা কয় না? কথা বলেন, শিরক। কথা বলেন। সকালবেলা দোকান খুলেছেন, সকালবেলা বুড়ে দোকান খুলছেন, একজন লোক দোকানে গেছে, গিয়া বলছে, আঙ্কেল আমার ঘরে ডিম নাই, 2টা ডিম দেন। ডিম হাতে নিয়ে দেখলো পকেটে পয়সা নাই, ঘর থেকে এনে পয়সা দিচ্ছে। আপনি বলেন আমার জিন্দেগি নষ্ট করলেন। দোকানের প্রথম কাস্টমার, আপনি বাকি চাইলেন পুরা দিন, অশুভ বলে না? কথা বলেন, বলে না? যারা ব্যবসা করেন কান খাড়া করেন, শিরক। কি কথা বলেন না কেন? সবাই বলেন কি? শিরক। দোকানে প্রথম একজন বাকি নিয়েছে, সারাদিন বাকি যাবে, আপনি যে বিশ্বাস করলেন, শিরক। কথা বলেন কি? আপনি সকালে ঘুম থেকে বের হয়েছেন, কোথাও যাবেন, রাস্তায় বের হয়ে দেখলেন এক মহিলা খালি কলস নিয়ে যায়, আপনি বলেন আমার জিন্দেগি শেষ করে ফেলছে। কথা বলেন না কেন? এগুলা হয় না গ্রামে? শিরক। এগুলা কি বলেন? আসতে বলবেন না জোরে বলেন? এগুলা এলাকায় নাই? কথা বলেন নাই? আল্লাহ রসুল বলেছেন যারা এগুলা বলে রে, এগুলা হচ্ছে মারাত্মক পর্যায়ের শিরক। আরো বলেন তো সকালে কি দেখলে শিরক? আজকে রাত্রে ঘুম থেকে উঠে দেখলেন গভীর রাত্রে পেশায় ডাকে। কি ডাকে? বলেন ঘটনা কি? আজকের সব রাত মনে খারাপ হয়ে গেছে, শিরক। কারণ আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন, কোন জিনিসে রব অশুভ কোন জিনিস লক্ষণ দেন নাই। যেটাই অশুভ আছে বলে দিয়েছেন, আপনার অধিকার নাই রবের সৃষ্টির কোন আওয়াজকে অশুভ বলা। ঠিক কিনা বলেন? এগুলো ব্যবসা বাণিজ্য নাই? এগুলো আপনারা করতে পারেন না। যাত্রা নষ্ট হয়ে গিয়েছে, আপনি কোথাও বের হয়েছেন, কোথাও যাবেন, আপনার কাছে সকালবেলা ফকির ভিক্ষা চাইছে একজন ফকির, আপনি বলেন আমার যাত্রাটাই নষ্ট। বলেনি? কথা বলেন না কেন? আপনি ঘর থেকে বের হওয়ার সময় ঘরের দরজায় সালাম করলেন না, আবার বাইরে এসে আবার ভিতরে গিয়ে সালাম দেয়, আসেনি? অশুভ। আপনি এগুলো পাইছেন কই? আপনার এই সিস্টেম, এই সবগুলো অশুভ লক্ষণ আপনারা যা বলে চালাইয়া দেন, সবগুলো শিরক। বলেন সবগুলা কি? কথা বলেন না কেন? সবগুলো জুড়ে বলেন শিরক। সময় শেষ হয়ে গিয়েছে। 7 নাম্বার হলো শিরকুল খাফি। 7 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশ-শিরকুল খাফি, গোপন শিরক। এই গোপন শিরক এত বড় অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের একজন বড় সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তারা মসজিদের ভিতরে বসে বসে দাজ্জাল নিয়ে আলোচনা করতেছিলেন। দাজ্জালের ফিতনা কেমন হবে তা নিয়ে আলোচনা করতেছিলেন। এমন সময় রাসূল ঢুকে গেলেন, সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, বলো না তোমরা এখানে কি কথা বলো? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মসজিদে বসে বসে দাজ্জালের ফিতনা থেকে ফিতনা নিয়ে আলোচনা করি। নবীজি বলেন, সাহাবীরা শোনো, আমি কি তোমাদেরকে দাজ্জালের ফিতনার চাইতে ভয়ঙ্কর কোন ফিতনার কথা বলতে পারি? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের ফিতনার চাইতে ভয়ঙ্কর কোন ফিতনা আছে কি? রাসূল বললেন, আশ-শিরকুল খাফি, দাজ্জালের ফিতনার চাইতে বড় ফিতনা হলো গোপন শিরক। কিসের শিরক? গোপন শিরকটা কেমনে বুঝামু? এই সময় তো বোঝানো মুশকিল। গোপন শিরক হলো, এদের শিরক করে জানে না। কি করে শিরক করে? আপনি রাত্রবেলা তাহাজ্জুদের নামাজ পড়েন, কেউ জানে না। ঘুম থেকে উঠে আপনি পাশের বাসার আপনার বল্টুরে বললেন, আপনার পাশের বাসার পড়োশি তাকে বললেন, আপনার কুত্তা গভীর রাত 3টার দিকে শুধু ডাকে।
প্রতিবেশী বলল, আমার কুকুর রাত 3টায় ডাকে, আপনি বুঝলেন কেমনে? আমি তাহাজ্জুদে উঠছিলাম। কিসে? এই যে আপনি যে নামাজ পড়ছিলেন তাহাজ্জুদের নামাজ রাত্রে, আর এই যে পাবলিকের কাছে কুত্তায় ডাকে বলে ভাব করলেন, এটা হলো গোপন শিরক। রব বলেছেন কোনদিন ইবাদত কবুল হবে না, ঠিক কি না? আপনি বললেন, ভাই আপনি উমরায় যাইতেছেন, আমার জন্য ভালো একটা তসবিহ আনবেন। আমার 2-4 তসবিহ ছিল, ছিঁড়ে গেছে। কই কেমনে ছিল? প্রতিদিন পড়তে পড়তে। ঘটনা কি? আপনি যে প্রতিদিন তসবিহ পড়েন, আরেকজনকে বললেন, শিরিক। কথা বলেন না কেন? নামাজ পড়তে পড়তে কোন সময় মুশরিক হয়ে যায়। আপনি সেজদা দিলেন, নামাজে সব মুসল্লিরা বের হয়ে গিয়েছে, আপনি এখনো লম্বা সেজদায় পড়ে আছেন, উঠেন না। লম্বা সেজদায় পড়ে মুসল্লিরা এদিকে সেদিকে হাঁটে, আর আপনি সেজদায় হাওমাও করে কান্দেন। অর্থ যদি থাকে পাবলিক দেখবে আমি যে কত বড় মুসল্লি, নামাজে কান্দি, এটা যদি পাবলিক বুঝতে পারে, এই জন্যে আপনি পড়েন। পাবলিককে বুঝাবার জন্যে, দেখাবার জন্যে যদি করেন, আপনি মুশরিক। কথা বলেন না কেন? এখন সব ঠান্ডা হয়ে গেছে। এগুলা কি? সবাই বলেন এগুলা কি? আমরা এগুলা করিনি, করি না মনে হয়। কথা বলেন, করি কি করি না? ইবাদত করি মসজিদে লোক দেখাবার জন্য, তাসবিহ পড়ি লোক দেখাবার জন্য, জিকির করি লোক দেখাবার জন্য, লম্বা সেজদা করি লোক দেখাবার জন্য। লোক দেখাবার জন্য না হয়, যদি আল্লাহকে খুশি করার জন্য হয়, তো সওয়াবের উপরে সওয়াব। আর লোক দেখানোর জন্য যদি হয়, বলেন না, গুনাহ শুধু না, শিরিক। কি শিরিক? শিরকুল খাফি, মারাত্মক গুনাহ এটা। এই জন্য আরো অনেক কথা রয়ে গেল, আজকে আর বলা হলো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। কথাগুলা দিল দিয়ে শুনবেন। শিরিক হলো এমন একটা অপরাধ, ঈমান হলো যেমন একের মতো, এক নাম্বার, এক। এটা কি? ঈমান। এটার নাম? সবাই বলেন এটার নাম। একের ডাইনে আপনি শূন্য দিলেন, কত হলো? আরেকটা দিলেন, আরেকটা দিলেন, আরেকটা দিলেন, আরেকটা দিলেন, 1 লাখ। আপনি এক হলো ঈমান। ডাইনে যত শূন্য দিবেন, অর্থাৎ ডাইনে যত ইবাদত করবেন, শুধু বাড়বে বাড়বে বাড়বে। ঈমানের পরে যত ইবাদত করবেন বাড়বে। আর যদি আপনার ঈমান যে 1 নাম্বার ছিল, শিরকের কারণে ঈমান নষ্ট হয়ে গেল, এখন ডাইনে যদি 1000 শূন্য থাকে, দাম আছে? কথা বলেন, দাম আছে? বোঝা গেল লাখ লাখ ইবাদত করলে দাম নাই, যদি ঈমান ঠিক না থাকে। ঈমান ঠিক রাখতে হলে শিরিক মুক্ত ঈমান লাগবে। এই জন্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, চলার পথে শিরিক করা যাবে না। কি করা যাবে না? অনেক হয়ে গিয়েছে।